সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিস রেসিপিতে। আবারও চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। কাচ্চি লাভার্সদের জন্য থাকছে আমার আজকের রেসিপি বিফ কাচ্চি। আশা করছি আজকের এই রেসিপিটি ফলো করে যে কেউ খুব সহজেই কাচ্চি তৈরি করে নিতে পারবেন বাড়িতেই। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। রেসিপিটি তৈরির জন্য এখানে আমি 1 কেজি পরিমাণের বিফ নিয়েছি, আর বিফের টুকরাগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি, আর কাটার পর ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এখানে আমি 1 কাপ পানি নিয়েছি, আর পানির মধ্যে 2 টেবিল চামচ লবণ দিয়ে একটু মিক্সড করে নিচ্ছি। জাস্ট নর্মাল পানির মধ্যে 2 টেবিল চামচ লবণ দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে এই লবণ পানিটা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। মাংসের মধ্যে দিয়ে ভালো করে মাংসটাকে ভিজিয়ে রাখবো 1.5 থেকে 2 ঘন্টার মতো। আর এই 1.5 থেকে 2 ঘন্টার মতো ভিজিয়ে রাখার ফলে মাংসটা একেবারেই সফট হয়ে যাবে আর দ্রুত সেদ্ধ হবে। এখানে আমি নিয়েছি 10-12টা কাজু বাদাম আর কাঠবাদাম একসাথে পেস্ট করে একপাশে রাখছি। এবারে চলে যাচ্ছি বেরেস্তা তৈরিতে। একটি প্যানে 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম, আর তেলটা ভালো করে গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবারে চুলার আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে ভেজে নিব সুন্দর একটা ব্রাউন কালার আসার আগ পর্যন্ত। আর পেঁয়াজটা যেন পুড়ে না যায় সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে, সেজন্য চুলার আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত ভেজে নিব। দেখতেই পাচ্ছেন চমৎকার একটা কালার চলে এসেছে পেঁয়াজ বেরেস্তার মধ্যে। আর এখন এই পেঁয়াজগুলোকে তেল থেকে তুলে এক সাইডে রেখে দিচ্ছি। কাচ্চি রান্নার ক্ষেত্রে পেঁয়াজটা যদি অনেক বেশি পুড়ে যায় সেক্ষেত্রে কিন্তু কাচ্চিটা তেতো লাগবে, তাই পেঁয়াজ বেরেস্তাটা একটু কেয়ারফুলি তৈরি করতে হবে। দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজ বেরেস্তা তৈরি। এবার এটা এক সাইডে রেখে দিচ্ছি। এবারে লবণ পানি দিয়ে ভিজিয়ে রেস্টে রাখা মাংসটাকে আবারও ভালো করে 2 বার ধুয়ে নিয়েছি, আর ধুয়ে বেশ ভালো করে পানি জড়িয়ে নিয়েছি। আর এখন এখানে আমি দেখিয়ে দিচ্ছি প্যাকেট মশলাটা, যেটা আমি এই কাচ্চি রান্নায় ব্যবহার করব। এখানে আমি পেঁয়াজ বেরেস্তাটাকে 2 ভাগ করে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পর দেখবেন পেঁয়াজ বেরেস্তাটা আরও বেশি ক্রিস্পি হয়ে গিয়েছে। এবারে অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা আমি এখানে 1 চা চামচ চিনি মিক্সড করছি। চিনি মিক্সড করে চিনির সাথে পেঁয়াজ বেরেস্তাটাকে একটু ভেঙে নিচ্ছি বা গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করে এটাকে এক সাইডে রেখে দিচ্ছি পরবর্তীতে রান্নায় ব্যবহার করার জন্য। আর বাকি যে অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা আছে সেটা আমি এখন ব্যবহার করব। প্রথমেই বড় একটি পাত্রের মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম। দিয়ে এখন দিয়ে দিচ্ছি 3/4 কাপ পরিমাণ টক দই। কাচ্চিতে সাধারণত টক দই এবং মিষ্টি দই দুটোই ব্যবহার করা হয়, তবে আমি টক দই দিয়েই কাচ্চিটা তৈরি করছি। দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়া সস, 1/4 কাপ কিশমিশ। আপনারা চাইলে এখানে টক দইটা ব্যবহার করতে পারেন এবং সাথে মিষ্টি দইটাও ব্যবহার করতে পারেন, তবে টক দই এবং মিষ্টি দই দুটোই যদি ব্যবহার করেন সেক্ষেত্রে 1/2 কাপ পরিমাণ টক দই আর 1/2 কাপ পরিমাণ মিষ্টি দই এখানে ব্যবহার করবেন। তবে শুধু টক দই দিয়েও কিন্তু কাচ্চিটা অনেক বেশি টেস্টি হয়। যারা মিষ্টিটা অ্যাভয়েড করতে চান তারা শুধু টক দই দিয়েই করতে পারেন। দিয়ে দিলাম প্রথমেই যেই কাঠবাদাম এবং কাজু বাদামটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা, আর 3 টেবিল চামচ ঘি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা এবং রসুন একসাথে পেস্ট করা, সেটা দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে এখানে আদা এবং রসুনটা স্কিপ করতে পারেন। আমার মনে হয় একটু আদা রসুন এখানে ব্যবহার করলেই কাচ্চির স্বাদটা বেশি ভালো হবে, তাই আমি এখানে আদা রসুন ব্যবহার করেছি। প্যাকেট মশলায় কিন্তু সমস্ত উপকরণই দেওয়া আছে, তারপরেও আমি এখানে 1 টেবিল চামচ আদা রসুন একসাথে পেস্ট করা সেটা ব্যবহার করেছি। এবারে মশলাটা ভালো করে মিক্সড করে নিয়ে মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো দিয়েও মিক্সড করে নিয়েছি। আর এখন প্রথমেই যেই পেঁয়াজ বেরেস্তাটা তৈরি করেছিলাম যেই তেলে, সেখান থেকে অর্ধেকটা পরিমাণ তেল আমি দিয়ে দিচ্ছি। কাচ্চি রান্নায় যদি তেল এবং ঘিয়ের পরিমাণ কম হয় সেক্ষেত্রে কিন্তু কাচ্চিটা খেতে ভালো লাগে না, ড্রাই লাগে। এবারে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে সব কিছু একসাথে মিক্সড করে নিলেই মাংসটা ম্যারিনেশনের জন্য তৈরি। এবারে এটাকে ঢেকে ফ্রিজের নর্মাল পোর্শনে 2 থেকে 3 ঘন্টা বা সর্বোচ্চ 4 ঘন্টার জন্য রেখে দিতে হবে রেস্টে। এই ফাঁকে আমি আলুটা তৈরি করে নিচ্ছি কাচ্চির। এখানে আমি 200 গ্রামের মতো আলু একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। যেই তেলের মধ্যে আমি বেরেস্তাটা তৈরি করেছিলাম সেই অর্ধেকটা তেলের মধ্যে আমি আলুটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম চিমটি পরিমাণের ফুড কালার আর সামান্য একটু লবণ। এবারে আলুটাকে আমি ভেজে নেব। ফুড কালারটা আপনারা চাইলে এখানে স্কিপ করতে পারেন, তবে দিলে সুন্দর একটা কালার আসে, দেখতেও ভালো লাগে। এবারে আলুটাকে ভেজে নেব চুলার আঁচ একেবারেই মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে, যাতে করে আলুটা 90%-এর মতো কুকড হয়ে যায়। ঢেকে দিলাম, আর ঢেকে দিয়ে প্রায় 8 থেকে 10 মিনিটের মতো আলুটাকে ভেজে নিয়েছি। আলুটা তৈরি। এখন আমি এটাকে এক সাইডে রেখে দিচ্ছি নামিয়ে। এখানে আমি নিয়েছি 500 গ্রাম বাসমতি চাল। আপনারা চাইলে রেগুলার যে পোলাওর চাল আছে আমাদের দেশি চিনি গুঁড়া পোলাওর চাল, সেটাও ব্যবহার করতে পারেন। আর চালটাকে ধুয়ে 30 মিনিটের মতো আমি ভিজিয়ে রেখেছিলাম।
30 মিনিট পর এখানে আমি একটি পাত্রে 2.5 লিটার পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি। পানিটা ভালো করে ফুটে ওঠার পর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর প্যাকেটে যে গোটা মশলাটা ছিল সেটা পুরোটা দিয়ে দিলাম। দিয়ে পানিটা আবারও ভালো করে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। যখন খুব ভালো করে পানিটা ফুটে উঠবে এই পর্যায়ে এসে চালটাকে দিয়ে দিচ্ছি, আর চালটাকে স্ট্রেনারে নিয়ে পানি ঝরিয়ে তারপর এখানে ব্যবহার করতে হবে। চালটা দেওয়ার পর চুলাটা ছাইতে রেখে ভালো করে ফুটে ওঠার জন্য অপেক্ষা করছি। যখন আবারও ভালো করে ফুটে উঠবে তখন চুলার আঁচ মিডিয়ামে করে দেব, আর মিডিয়ামে করে এটাকে ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে 10 মিনিটের মতো এটাকে বয়েল করে নেব। 10 মিনিট পর চেক করে নিচ্ছি চালটা কতটুকু বয়েল হয়েছে। দেখতেই পাচ্ছেন 90%-এর মতো চালটা বয়েল হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে চালটাকে নামিয়ে নিচ্ছি। একটু জোরে প্রেস করলে মনে হবে চালটা ভেতরে একটু দানা দানা আছে। ঠিক এই পর্যায়ে এসে চালটাকে কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে হবে, এর বেশি বয়েল করা যাবে না। নামিয়ে স্ট্রেনারে করে ছেঁকে একপাশে রাখছি। আর এখানে আমি একটি মগে 3 টেবিল চামচ গুঁড়ো দুধ নিলাম, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ হালকা গরম পানি। দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে এর মধ্যে এখন আমি অ্যাড করব ঘি। তবে আমি একটি বাটিতে এটাকে ঢেলে নিচ্ছি। ঢেলে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চা চামচের মতো ঘি। ঘিটা এখানে একটু বেশি ব্যবহার করতে হবে। মিক্সড করে নিয়ে এটাকে এক সাইডে রাখছি। এবারে আমি চলে যাচ্ছি ফাইনালি কাচ্চিটা তৈরি করতে। প্রায় 4 ঘন্টা ফ্রিজে ম্যারিনেট করে রাখার পর মাংসটার উপরে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো, 7-8টা আলু বোখারা। আরও দিয়ে দিচ্ছি চিনি মিশিয়ে রাখা সেই পেঁয়াজ বেরেস্তার অর্ধেকটা। এবারে দিয়ে দিব বয়েল করে রাখা বাসমতি চাল। তবে আপনারা চাইলে এখানে রেগুলার চিনি গুঁড়ার চালটা দিয়েও সেম একই প্রসেসে কিন্তু কাচ্চিটা তৈরি করে নিতে পারেন, অথবা গরুর মাংসের পরিবর্তে এখানে সেম একই প্রসেসে একই উপকরণে খাসির মাংস দিয়েও কিন্তু আপনারা কাচ্চিটা তৈরি করে নিতে পারেন। চালটাকে ভালো করে স্প্রেড করে দিয়ে উপরে আবারও চিনি মেশানো পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি ঘি মেশানো দুধটা। আপনারা চাইলে ঘি মেশানো দুধের মধ্যে সামান্য একটু জাফরান দিয়ে দিতে পারেন, এতে করে সুন্দর একটা কালার আসবে। তবে আমি এক্সট্রা ফুড কালার ব্যবহার করছি। 1/4 কাপ লিকুইড দুধের সাথে চিমটি পরিমাণ ফুড কালার মিশিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এতে করে চমৎকার একটা কালার আসবে কাচ্চির মধ্যে, আর দেখতে অনেকটা নামি দামি ব্র্যান্ডের কাচ্চির দোকানের মতোই হবে। এবারে দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ, আরও দিয়ে দিচ্ছি বেশ কিছু কাজু বাদাম দিয়ে এবারে উপরে ঢাকনাটা লাগিয়ে দিলাম। এবারে ঢাকনার চারপাশটা আটা দিয়ে সিল করে দিচ্ছি। সাধারণত কাচ্চি রান্নার ক্ষেত্রে বাবুর্চিরা যেভাবে ঢাকনাটা সিল করে থাকে আটা দিয়ে, আমি ঠিক সেভাবেই আটা দিয়ে চারপাশটা খুব ভালো করে আটকে দিলাম। আর ঢাকনার যে ছিদ্রটা আছে সেটাও আমি উপরে একটু আটা লাগিয়ে বন্ধ করে দিয়েছি। এখন এটাকে চুলায় বসিয়ে দিলাম, আর চুলায় বসিয়ে চুলাটা ছাইতে রেখে 8 থেকে 10 মিনিটের মতো হাই হিটে এটাকে রান্না করব। প্রায় 10 মিনিট পর চুলার আঁচটা কমিয়ে দিব, একেবারে লোতে করে দিব। লোতে করে দিয়ে এটাকে আরও 1.5 ঘন্টার মতো আমি দমে রাখবো। আর 1.5 ঘন্টা পর ফিরে এলাম। এবারে ঢাকনাটা খুলে নিচ্ছি, চারপাশটা একটু খুলে নিয়ে দেখতেই পাচ্ছেন একেবারেই পারফেক্ট হয়েছে কাচ্চি। চালগুলো কিন্তু একেবারেই ঝরঝরে, একটার গায়ে আরেকটা লেগে যায়নি। আর কাচ্চির মধ্যে যে একটা জুসিনেস থাকে সেটাও কিন্তু আছে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে, খেতে ভীষণ মজাদার, খুবই অল্প উপকরণে প্যাকেট মশলায়, আর আপনার পছন্দ মতো দোকানের চাইতেও কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর আর মজার এই কাচ্চি। আশা করছি আজকের এই রেসিপিতে একবার হলেও বাসায় ট্রাই করবেন। যারা কাচ্চি রান্না করতে ভয় পান আজকের রেসিপিতে অবশ্যই ট্রাই করলে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সাথে সাথেই তার নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন মাংসটা একেবারেই সফট হয়ে গিয়েছে, আর আলুটাও প্রপারলি কুকড হয়েছে। আশা করছি আজকের রেসিপিটা সবার ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।